নবী রহমতাল লিল আলামিন আপনি উম্মতের দাবি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের দাবি গুনাহগারের আপনি যাবেন না আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ও আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নিধনিয়ার আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নবী কবর হাছরে মিজানে পাইবেন আপনাই সামনে কবর হাছরে মিজানে পাইবেন আপনাই সামনে পাইবেন দয়াল আপনার দরদ আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের আল্লাহ দেখে নবীর মাঝে যা ভাগ্য মাগো খাদিজা সপে দিল জীবন আর জৈব নবী দেখে আপনার মাঝে যা ভাগ্য মাগো খাদিজা সপে দিল জীবন আর জৈব ও তার ধন রত্ন যাহা ছিল চরণে সইপা দিল ধন রত্ন যাহা ছিল চরণে সইপা দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী
ভুলবে না রূপ জীবনে দিবানিশি নাম করে স্মরণ। যে দেখিল স্বপনে ভুলবে না রূপ জীবনে। আপনারা জানেন আল্লাহর একজন মস্ত বড় আউলিয়া ছিল, নাম তার ছিল জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী ছিল আল্লাহর মস্ত বড় একজন কুস্তিগীর। ওই শহরের বাদশাহ যিনি ছিলেন, জুনায়েদ বাগদাদীকে তার আন্ডারে রেখে তার নির্ধারিত মনোনীত একজন মস্ত বড় কুস্তিগীর। বাদশাহ একদিন ঘোষণা করলেন যে আমার জুনায়েদের সাথে যদি কেউ কুস্তি খেলায় জিততে পারে আমি তাকে 1,000 স্বর্ণ মুদ্রা দিব। যিনি হলেন সমস্ত শহরের মধ্যে একজন বীর, তার সাথে খেলার মতো লোক সহজে থাকে না। কিন্তু ওই এলাকার মধ্যে আমার নবীর একজন বংশধর ছিল, যার ঘরের মধ্যে 7 দিন যাবৎ কোনো আহার নাই, অর্থাৎ খাবার নাই। কাজে বের হয়, কাজে কর্ম তার হয় না, খাবারও আসে না। যখন শুনতে পাইলেন বাদশাহ ঘোষণা করেছেন জুনায়েদের সাথে কুস্তি খেলে যে জিততে পারবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তিনি বললেন আমি যাইয়া ওই কুস্তি খেলায় অংশগ্রহণ করব। বাবা আল্লাহর ওলি আউলিয়ার দরবারে বসছেন, দুই একটা কথাও তো বলতে সুযোগ দিতে হবে। বিবি শুইনা কয়, স্বামী গো আপনি এত বড় একটা মস্ত বড় কুস্তিগীরের সাথে খেলতে যাবেন, সে যদি আপনার সাথে খেলে আপনি খেলায় পারবেন না। কয় বিবি তার অনেক শক্তি আছে, কিন্তু আমার একটা শক্তি আছে, আমি যাইয়া তারকে আমার শক্তির কথাটুকু বলবো। দেখবেন বাবা কুস্তি খেলার আগে ওই এক কুস্তিগীর আরেক কুস্তিগীরের সাথে বুকে বুকটা মিশায়, অর্থাৎ একটু কোলাকুলি আলিঙ্গন করে। যখন ওই কুস্তি খেলার সময় একজন আরেকজনের সাথে আলিঙ্গন করেন, আমার নবীর বংশধর জুনায়েদ বাগদাদীর কানে যায়া বলেন যে আপনার সাথে খেলার মতো কোনো দিকেই সাহস যোগ্যতা আমার নাই। কিন্তু দেখেন আমি শুধু আসছি, আমার ঘরে 7 দিন যাবৎ কোনো খাবার নাই, আহার নাই, আমি শুধু আসছি আজকের এই প্রতিযোগিতাটুকু যদি আমি জিততে পারি আমার ঘরে একটু আহার হবে। আমি হলাম আমার প্রিয় নবী হযরত আহমদ মোহাম্মদ মোস্তফা প্রিয় নবীর বংশধর, আমার নবী করিমের নবীজির বংশধর। জুনায়েদ যখন আমার নবীর নামটা শুনছে তার কি আর পরাণে থাকে, মাটিতে সরাসরি যেমন একটা নাটকের ভং ধরে সে কুস্তি খেলায় হেরে গেছে, মাটির মধ্যে শুয়ে পড়ছে। সারা শহরের মধ্যে ঘোষণা হয়ে গেল সাধারণ একটা মানুষের কাছে জুনায়েদ বাগদাদী কুস্তি খেলা হেরে গেলেন। লজ্জায় মুখ ঢাইকা ঘরের মধ্যে যখন শুয়ে রয়েছে, রাত্রিবেলা আমার নবীজি তাকে স্বপ্নে দেখাইলেন, হে জুনায়েদ তুমি
তুমি শুনে রাখো, আমার নামের মহাব্বতে আমার বংশধরকে তুমি যে মহাব্বত করেছো, তুমি বিন্দু পরিমাণ তোমার সম্মানের চিন্তা করো নাই, আমার নামের মহাব্বতকে ভালোবেসেছো। আমি তোমার নামটা আজ থেকে আউলিয়ার কাতারে লিখে দেব। তাই কবি কি বলেছে, যে দেখিল স্বপ্নে ভুলবে না রূপ জীবনে, দিবানিশি নাম